हर हर महादेव ओम नमः शिवाय अ वार्म वेलकम टू माई চ্যানেল শিব শক্তি টক্স। আমাদের 2026 কেমন যাবে আমরা সবাই আশা করে আছি যে 2026 সবার ভালো যাক, কারণ 2025-এ অনেকেই অনেক চ্যালেঞ্জেস ফেস করেছেন, ওয়ার্ল্ড ওয়াইডও আমরা দেখেছি অনেক কিছু হয়েছে। তো আশা করা যাচ্ছে 2026টা সবার ভালো যাবে, এটাই প্রার্থনা করি আমি ভগবানের কাছে এবং ইউনিভার্সের কাছে। তো শুরু করছি 2026-এর রাশিফল নিয়ে। তো সেই হিসাবে প্রথম যে রাশি সেটা হচ্ছে এরিস, মেষ রাশি। মেষ রাশি জাতক জাতিকাদের কেমন যাবে দেখুন, রাশি হিসাবে যেটা আমি বলছি সেটা হচ্ছে একটা ওভারভিউ, একটা ব্রড ওভারভিউ। অবভিয়াসলি আপনার যে প্ল্যানেটারি পজিশন আছে, আপনার পার্সোনাল হরোস্কোপ, পার্সোনাল প্ল্যানেটারি পজিশন হিসাবে আপনার দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা হিসাবে আপনার বছরটা নিশ্চয়ই একটু অন্যরকম তো যাবে, এদিক ওদিক তো যাবেই, কিন্তু একটা ওভারঅল আমি গাইডেন্স দিচ্ছি যে কীরকম কী যেতে পারে আপনার রাশি অনুযায়ী। তো সেই হিসাবে মেষ রাশি জাতক জাতিকাদের তো অবভিয়াসলি এখন আপনারা নিজেরাই জানেন যে শনির 7.5 ফার্স্ট ফেজ শুরু হয়েছে। তো 7.5 পিরিয়ডটা একটু চ্যালেঞ্জিং পিরিয়ড, এটাও আমাদের সকলেরই জানা আছে, কিন্তু তাতে ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাবেন না, কারণ 7.5 পিরিয়ড কিন্তু আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। এই পিরিয়ডটা আমাদেরকে ফার্স্ট অফ অল তো আমাদের পেশেন্স বাড়ায়, আমাদের পেশেন্স রাখতে আমাদের শেখায়, আমাদের কর্মা শেখায়, যে ভালো কর্মা, আমাদের ওয়ার্কলোড নিতে শেখায়। তো সেই হিসাবে আমি বলছি, যদি আপনারা আপনাদের কাজে ফোকাস থাকেন, ভালো কর্মা করেন, আপনারা একটা ডিসিপ্লিন লাইফ লিড করেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের 7.5 পিরিয়ডটা সেরকম কোনো চ্যালেঞ্জেস ফেস করবেন না। হ্যাঁ, একটু স্লো মুভিং হতে পারে, কিন্তু স্লো মুভিং হলেও অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনারা আজ না হয় কাল আপনারা সেই রেজাল্ট পাবেনই পাবেন, কারণ স্যাটার্ন হচ্ছে ন্যায়ের দেবতা, উনি হচ্ছেন কর্মার দেবতা। তো উনি কিন্তু যারা হার্ড ওয়ার্ক করে, যারা নিজেদের কর্মে ফোকাস থাকে, ভালো কর্মা করে, ভালো পথে চলে, ডিসিপ্লিন লাইফ লিড করে, তাদের কিন্তু স্যাটার্ন অনেক ব্লেস করে, অনেক কিছু দিয়ে যায়। তা সেই 7.5 পিরিয়ডটা যাওয়ার সময় কিন্তু তাদেরকে অনেক কিছু দিয়ে যায়। আর বিশ্বাস করুন, যদি স্যাটার্নের আশীর্বাদ থাকে না আপনার সাথে, আপনার জীবনে নিজের কর্মা নিয়ে, মানে আমার চাকরি বা আমার বিজনেস বা কেরিয়ার, যেটা আমি বলতে চাই, সে কেরিয়ার নিয়ে কখনো কিছু ভাবার থাকে না, কারণ স্যাটার্নের আশীর্বাদে আপনার কেরিয়ার কিন্তু সবসময় ভালো যাবে। কিন্তু তার জন্যে কি আপনাকে ফলো করতে হবে, আপনাকে আপনার কাজটা ভালো করে করতে হবে, কাজে ফোকাস থাকতে হবে, ডিসিপ্লিন থাকতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে। আর অবভিয়াসলি মানে খুব দরকার যেটা, কারোর সাথে খারাপ ব্যবহার করা, মানে কারোকে কষ্ট দেওয়া, এগুলো কিন্তু করবেন না। হ্যাঁ, আমরা মানুষ, আমাদের ভুল হতেই পারে, ভুলবশত যদি কিছু করেনও, কারোকে যদি হার্টও করে থাকেন ভুলবশত, সরি বলতে কিন্তু কোনো দ্বিধাবোধ নেই। সরি কিন্তু আপনাকে ছোট করে না, উপরন্ত সরি ওয়ার্ডটা কিন্তু আপনাকে আরও বেশি বড় করে দেবে, ঠিক আছে? তাই সরি বলতে কখনো পিছনে হাঁটবেন না। দেখবেন এইগুলো করবেন আপনারা 7.5 পিরিয়ডে, অবভিয়াসলি আপনাদের ভীষণ ভালো যাবে, মানে সত্যি খুব ভালো যাবে দেখবেন। এবারে আমি আসি যে কীরকম যাবে আপনাদের। হ্যাঁ, একটু স্লো মুভিং যাবে, ওয়ার্কলোডটা বেশি থাকবে, একটু ওয়ার্ক প্রেশার থাকবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনারা কিন্তু আপনাদের সিনিয়রদের সাপোর্ট পাবেন, আপনাদের সিনিয়রদের অনেক সাপোর্ট আপনারা পাবেন আপনাদের কর্মক্ষেত্রে। আর আপনারা যদি ওয়ার্ক প্রেশারটা নিতে পারেন, ভালো করে কাজটা করতে পারেন, আস্তে আস্তে আপনারা ধরুন প্রমোশন বা যে গ্রোথটা আপনারা এক্সপেক্ট করছিলেন সেটা একটু পরে হতে পারে, ওটা এক্সপেক্ট করবেন যে জুলাইয়ের পরে হবে। জুলাইয়ের পরে আপনারা কিন্তু আপনাদের সেই প্রমোশনটা আপনারা অবশ্যই পাবেন, আপনাদের গ্রোথটা আপনারা নিশ্চয়ই পাবেন, যে গ্রোথটা আপনি ডিজার্ভ করেন। তাই একটু ধৈর্য ধরে ওয়ার্ক প্রেশারটাকে একটু মানে মানিয়ে নিন, একটু কাজটা করুন, দেখুন আপনারা ঠিক পাবেন। বাকি যে কেরিয়ার, যদি আপনি বিজনেসেই থেকে থাকেন বা জবেই থেকে থাকেন, খুব খারাপ আপনার যাবে না, চ্যালেঞ্জিং যাবে, ডেফিনেটলি চ্যালেঞ্জিং যাবে, কিন্তু আপনি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বছরের শেষে গিয়ে আপনি কিন্তু আপনার রেজাল্টটা পাবেন। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে আমি কয়েকটা সাবধানতা আপনাদেরকে অবলম্বন করতে বলবো। প্রথমত, কারোকে ট্রাস্ট করবেন না, আপনার সে যেরকমই হোক। কোনো পার্টনারশিপে যদি আপনি যাচ্ছেন, কোনো রকম কোনো কন্ট্রাক্টে এন্টার করছেন, কোনো কন্ট্রাক্ট সাইন করছেন, কোনো প্রপার্টি জন্য আপনি কন্ট্রাক্ট সাইন করছেন, কোনো প্রপার্টি কেনা বেচাতে যাচ্ছেন, বা কোনো রকম কোনো বিজনেস রিলেটেড কোনো কন্ট্রাক্ট সাইন করছেন, কিংবা আপনি
যে কোনো ধরনের, আমি বলতে চাইছি যে কোনো আপনি কন্ট্রাক্ট বা কোনো পেপার রিলেটেড ওয়ার্কে যাচ্ছেন, প্লিজ পেপারটা একটু খুব ভালো করে পড়ে নেবেন। আপনি ভালো করে পড়ে তারপরই সাইন করবেন। তার কারণ আপনার কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আপনাকে কেউ কিন্তু আপনাকে একটা ধোকা দেওয়ার যেটা একটা চান্সেস আছে। তাই চট করে কাউকে আপনি বিশ্বাস করবেন না বা ট্রাস্ট করবেন না। পেপার ভালো করে পড়ে তবেই কিন্তু যে কোনো রকমের কন্ট্রাক্টে এগোবেন। আর একটা যেটা আমি বলবো আপনাদেরকে সাবধান হতে, সেটা হচ্ছে কোনো স্পেকুলেটিভ ইনভেস্টমেন্ট, তার মানে কোনো শেয়ার মার্কেট বা এগুলোতে ইনভেস্ট করার আগে খুব ভালো করে রিসার্চ করে তারপরেই কিন্তু আপনারা সেগুলোতে ইনভেস্ট করবেন। হুটহাট কোনো অযথা বড় ইনভেস্টমেন্টে এই বছরে যাবেন না। এই বছর কিন্তু কোনো বড় ইনভেস্টমেন্ট করবেন না। জব চেঞ্জ, যারা জব করছেন তাদের জন্য বলি যে যদি জব চেঞ্জ করার কথা আপনি ভাবেন, খুব ভালো করে চিন্তা ভাবনা করে তবেই কিন্তু জবটা চেঞ্জ করবেন। হুট করে এক্ষুনি জব চেঞ্জ করে বসবেন না। কোম্পানির ব্যাপারে, জব রোলের ব্যাপারে সব কিছু ভালো করে খোঁজ খবর নিয়ে তবেই কিন্তু আপনারা জব চেঞ্জের কথা ভাববেন। আচ্ছা, আপনাদের হেলথ নিয়ে যেটা আমি বলতে চাই, হেলথ আপনাদের মিক্স যাবে। আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনাদের কিন্তু একটু গ্যাস রিলেটেড, একটু স্টমাক রিলেটেড প্রবলেমস হবে, কিছু মানে একটু ইনসমনিয়া, অ্যাংজাইটি, স্ট্রেস, ইমোশনাল এইসব প্রবলেমগুলো বাড়বে। তার সাথে কিন্তু আপনাদের পেটের প্রবলেমটা একটু বেশিই হবে। কনস্টিপেশন হতে পারে, কখনো কখনো দেখবেন যে একটু বেশি কনস্টিপেশন, কিংবা কখনো কখনো দেখবেন যে একটু মানে একটু বেশি বেশি গ্যাস ফর্মেশন বা কোনো ডায়রিয়া বা ইনডাইজেশন, এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের আসতে যেতে থাকবেই। তা এইটা নিয়ে আপনারা একটু সাবধানে থাকবেন। আর আরেকটা যেটা বলবো যে হ্যাঁ, আপনারা কিন্তু অবশ্য কোনো রকম কোনো বড় কোনো রকমের কোনো ডিসিশন নেওয়ার আগে ভালো করে চিন্তা ভাবনা করে সেই ডিসিশনটা আপনারা নেবেন। স্টুডেন্টসদের ক্ষেত্রে বলি যে স্টুডেন্টসদের জন্য কিন্তু এই ইয়ারটা একটু চ্যালেঞ্জিং, বিকজ কি সাড়ে সাথে পিরিয়ড তো স্টুডেন্টসের জন্যও চলছে, যারা এই এরিজের জাতক জাতিকা। তো সেই ক্ষেত্রে স্টুডেন্টসদেরও বলবো পড়াশোনাটায় কিন্তু খুব ফোকাস থাকতে হবে এই বছরটা। লাস্ট ইয়ার যতটাই স্টুডেন্টসরা খাটাখাটনি করে থাকো, এই বছরটা কিন্তু তার থেকে আরেকটু বেশি খাটতে হবে, আরেকটু বেশি পড়াশোনা করতে হবে। কিন্তু হ্যাঁ, এইটাও শিওর যে পড়াশোনাটা করলে কিন্তু রেজাল্টটা তার পাবে। ঠিক আছে? তো এই বড় স্টুডেন্টসদের জন্যও কিন্তু এই বছরটা একটু খাটুনির বছর। তো সবাই একটু ভালো করে যদি খাটে, রেজাল্ট অবধারিত পাবেই পাবে। আর একটা হচ্ছে যে আপনারা যারা এমনি চাকরি করছেন তারা চেষ্টা করবেন যে একটু টেকনোলজিক্যাল নলেজ গেইন করতে, কোনো টেকনিক্যাল স্কিল একটু গেইন করতে। যেরকম ধরুন এআই বা এরকম যেসব টেকনিক্যাল নলেজগুলো আছে, একটু টেকনিক্যাল নলেজগুলো গেইন করবেন। কারণ এই টেকনোলজি রিলেটেড নলেজটা কিন্তু আপনার গ্রোথের ক্ষেত্রে আপনাকে অনেকটা হেল্প করবে। সো টেকনোলজি ব্যাপার নিয়ে একটু রিসার্চ করা, একটু পড়াশোনা করা, বা আপনি যদি কোনো রকম কোনো প্রফেশনাল ডিগ্রি করতে চাইছেন বা কোনো প্রফেশনাল পড়াশোনা করতে চাইছেন টেকনোলজি নিয়ে, সেটা আপনারা অবশ্যই করতে পারেন। কারণ আপনার টেকনোলজি নিয়ে যদি যারা এগোচ্ছে তারা কিন্তু খুব ভালো গ্রোথ পাবে এই ইয়ারে। আর একটা যেটা বলছি সেটা হচ্ছে যে আপনাদের স্যাটার্ন যেত কর্মার, আমি অলরেডি বলেছি যে আপনারা হার্ড ওয়ার্কে একটু ফোকাস করুন। আর একটা রিলেশনশিপ নিয়ে যারা মানে বিয়ে হয়ে গিয়ে থাকুক বা বিয়ে না হয়ে থাকুক, রিলেশনশিপে কিন্তু একটু আপস অ্যান্ড ডাউনস যাবে, মানে খুব স্মুথ যাবে না বছরটা রিলেশনশিপে। তা আপনাকে কি করতে হবে, একটু কাম থাকতে হবে, একটু বুঝতে হবে যে আরেকজন যেটা বলছে তারও পয়েন্ট অফ ভিউটা বুঝতে হবে। হুটহাট অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়বেন না, অযথা তর্ক করবেন না। অনেক সময় আপনার নিজের ইগোটা একটু বেশি কাজ করে ফেলবে, যার জন্য হয়তো প্রবলেমসগুলো দেখা দেবে। তাই নিজের ইগোটাকে একটু কন্ট্রোলে রাখুন। দরকার হলে বেশি আর্গুমেন্টস হলে বসুন, চিন্তা করুন, কথা বলুন। কথা বললে দেখবেন অনেক মিসআন্ডারস্ট্যান্ডিংস কিন্তু আমাদের সর্ট আউট হয়ে যায়। তাই আপনার নিজের ইগো বা নিজের মিসআন্ডারস্ট্যান্ডিংই কিন্তু এই প্রবলেমস বা আপনাদের এই রিলেশনশিপের প্রবলেম কিন্তু আপনাদের নিজেদের ইগোটাই ক্রিয়েট করবে। তো তাই জন্য আমি বলবো যে আপনারা একটু মাথাটা ঠান্ডা রাখবেন, ওপেন ডিসকাশনে যাবেন, দেখবেন মিসআন্ডারস্ট্যান্ডিংস বা রিলেশনশিপ রিলেটেড যে প্রবলেমসগুলো অনেকটা রিজলভ হয়ে গেছে। আবে হ্যাঁ, যেটা বললাম সাড়ে সাথে পিরিয়ড যাচ্ছে, তো একটু তো আপস অ্যান্ড ডাউনস যাবেই। কিন্তু সাথে সাথে যদি আপনি ডিসিপ্লিন থাকেন, আপনি নিজে একটু নিজেকে নিজে ইন্ট্রোস্পেক্ট করেন, তাহলে দেখবেন খুব ভালো যাবে। নিজেকে ইন্ট্রোস্পেক্ট করাটা কিন্তু খুব দরকার। এটা নট অনলি আমি অ্যাস্ট্রোলজিক্যালি কিছু বলছি, আমি কিন্তু এটা লজিক্যালিও বলছি। আপনারা দেখবেন যত নিজেকে ইন্ট্রোস্পেক্ট করছেন, নিজে বুঝতে পারছেন প্রবলেমটা কোথায়, তখন কিন্তু আমরা বলি না যে আমরা প্রবলেমের যদি রুট কজটা জানি, তখনই আমরা প্রবলেমটাকে রিজলভও করতে পারি। তো আপনি যখন প্রবলেমের, আপনার রিলেশনশিপ প্রবলেমের রুট কজটা জেনে যাচ্ছেন, আপনি নিজেই দেখবেন সেটাকে আপনি রিজলভ করে দিলেন।
আর যারা কোনো নতুন রিলেশনশিপে এন্টার করার কথা ভাবছেন, একটু ভালো করে ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন করে সব কিছু করে তারপরেই কোনো নতুন রিলেশনশিপে এন্টার করবেন। হুটহাট কোনো রকম কোনো রিলেশনশিপে না যাওয়াটাই ভালো। হ্যাঁ, ভালো করে কন্টেমপ্লেট করে তারপরে নিশ্চয়ই এগোন। আর একটা হচ্ছে আপনাদের যাদের এরিজ মানে মেষ রাশির জাতজাতিকাদের এই বছর কিন্তু খুব গ্রাউন্ডিং দরকার। গ্রাউন্ডিংটা কিন্তু আপনাদেরকে ভীষণভাবে হেল্প করবে। এবার গ্রাউন্ডিং আপনারা কি করে করবেন? হ্যাঁ, একটা তো আপনারা একটা ক্রিস্টাল পাওয়া যায় ব্ল্যাক টার্মালিন। ব্ল্যাক টার্মালিনটা আপনারা ইউজ করতে পারেন, আপনারা পড়তে পারেন ব্ল্যাক টার্মালিনটা ভীষণ ভালো গ্রাউন্ডিংয়ে হেল্প করে। আমি আমার চেনা অনেককেই ব্ল্যাক টার্মালিন পড়িয়েছি এবং আমি নিজেও ইউজ করি। সত্যি কথা বলতে ব্ল্যাক টার্মালিনটা মানে ইটস ভেরি পাওয়ারফুল অ্যান্ড ইটস ভেরি এফেক্টিভ, খুব ভালো কাজ দেয়। এটা আপনি করতে পারেন গ্রাউন্ডিংয়ের জন্য। এছাড়া গ্রাউন্ডিংয়ের জন্য যেটা খুব ভালো সেটা হচ্ছে খালি পায়ে হাঁটা। হ্যাঁ, খালি পায়ে হাঁটা। আপনারা ঘুম থেকে উঠে 15 মিনিট চেষ্টা করবেন। আমরা তো আজকাল বাড়িতে সবাই ঘরের চটি পরেই হাঁটি, তো আপনারা চেষ্টা করবেন চটি স্লিপার্স ছাড়া একদম খালি পায়ে হাঁটা 15 মিনিট। হ্যাঁ, বা শীতকাল একটু তো কষ্ট হবে, ঠিক আছে, মানে যখন শুধু সকাল সকাল না পারেন তাহলে একটু বেলার দিকে করুন, কিন্তু খালি পায়ে হাঁটাটা খুব দরকার। বেস্ট হয় যদি আপনাদের বাড়িতে, সবার বাড়িতে আজকাল তো লন নেই, আমরা ফ্ল্যাটসে থাকি, কিন্তু যদি আপনার বাড়িতে কোনো বাগান ঠাকান থেকে থাকে কিংবা আপনি বাগানে বা নিচে বা পার্কে কোথাও খালি পায়ে হাঁটতে পারেন, বাড়ির কাছাকাছি কোনো পার্ক আছে, আপনি জানেন পার্কটা পরিষ্কার, ঠিক আছে, আপনি খালি পায়ে হাঁটতে পারেন, বেস্ট গ্রাউন্ডিংয়ের কাজ করে। এটা কিন্তু আপনার মঙ্গলও খুব স্ট্রং হবে। ঠিক আছে, আপনি যদি পারেন 15 মিনিটস, আমি বলছি না বেশিক্ষণ, 15 মিনিটস জাস্ট খালি পায়ে ঘাসের ওপরে, কোনো পার্কে লনে কোথাও ঘাসের ওপরে 15 মিনিটস হাঁটুন। কোনো পার্ক লন কোনো ঘাসে যেতে হাঁটতে পারছে না তাহলে বাড়িতে নিজের ফ্লোরেই হাঁটুন যতক্ষণ পারেন খালি পায়ে। ভীষণ ভালো, কিন্তু আপনার মার্সকে খুব স্ট্রং করবে, আপনার গ্রাউন্ডিংটা খুব ভালো হবে। এটা কিন্তু যারা মেষ রাশির জাতক জাতিকা এই বছর কিন্তু আপনারা অবশ্যই এটা করবেন, দেখবেন আপনারা নিজেরাও ফল পেয়েছেন। আর যেটা বললাম যে ভীষণ চিন্তাভাবনা করে যে কোনো কন্ট্রাক্ট সাইন করবেন, ভালো করে নিজের রিসার্চ ওয়ার্ক করে তারপরেই করবেন। জব চেঞ্জও খুব চিন্তাভাবনা করে করবেন এবং রিলেশনশিপেও খুব চিন্তাভাবনা করে এগোবেন, কারণ এই বছরটা কিন্তু আপনাদের জন্য একটু সাবধান, একটু চ্যালেঞ্জিং, ঠিক আছে। আর একটা, হ্যাঁ, আপনাদের ফিনান্সিয়াল স্টেবিলিটির দিক দিয়ে দেখতে গেলে খুব খারাপ নয়, তবে হ্যাঁ দারুণ কিছু আমি বলবো না, একটু অ্যাভারেজ যাবে। খরচাপাতি সামান্য হতে পারে, বাট অ্যাট দ্য সেম টাইম আপনার কাছে ইনকামও আসবে, সেভিংসটাও হবে, বাট খুব সাংঘাতিক বেশি কিছু না। জুলাইয়ের পর হয়তো আপনারা একটু জিনিসের উন্নতি দেখতে পারবেন। আর আপনাদের জন্য লাস্ট যেটা বলি, যেটা হচ্ছে আপনাদের জন্য যে ক্রিস্টালটা আপনাদের জন্য লাকি হবে, আপনারা কিন্তু একটা ইয়েলো সিট্রিন পরতে পারেন। আপনারা একটা সিট্রিন পরলে সেটা কিন্তু আপনাদের জুপিটারকেও অনেকটা গার্ড দেবে, আপনাদেরকে একটু আপনাদের লাকটা অনেকটা ফেভার করবে। সো সেই হিসাবে আপনারা কিন্তু একটা ইয়েলো সিট্রিনও পরতে পারেন। আর যেহেতু আপনাদের সাড়ে সাথী যাচ্ছে, আমি আর একটা জিনিসও বলবো, আপনারা কিন্তু অবশ্যই হনুমান চালিসা পাঠ করবেন, এভরিডে করুন। স্যাটারডে তো একদম মাস্ট, বাট এভরিডে হনুমান চালিসা পাঠ করুন। আর যখনই করবেন তখন কিন্তু আপনারা অন্তত 3 বার করবেন, একসাথে 3 বার হনুমান চালিসা পাঠ করতে হয়, একবার বা দুবার করলে হবে না, একসাথে 3 বার হনুমান চালিসা পাঠ করুন। আপনারা পারলে মহামৃত্যুঞ্জয় মন্ত্রও পাঠ করতে পারেন হনুমান চালিসার সাথে। আর আপনারা সিক্রিনটা পড়ুন, মেডিটেশন করুন, গ্রাউন্ডিং করুন, আমি যেইভাবে গ্রাউন্ডিং করতে বললাম, ডিসিপ্লিন লাইফ লিড করুন। আপনাদের খাওয়ার টাইম, ঘুমের টাইম, এগুলো একটু ফিক্স করে নিন, একটু ডিসিপ্লিন থাকুন, একটা রুটিন ফলো করুন, হার্ডওয়ার্ক করুন, নিজের কর্মাটা ভালো রাখুন, দেখবেন আপনার বছরটা ভালোই যাবে। আর হ্যাঁ, অবশ্যই চেষ্টা করবেন কোনো নিডি মানুষকে একটু হেল্প করতে এই বছরটা, আপনার যেরকম সামর্থ্য, আপনি সেরকম আপনার সামর্থ্য মতন নিডিদেরকে হেল্প করবেন। একটা জিনিস জানবেন যে ইউনিভার্স তো আমাদেরকে অনেক কিছু দিয়েছে, সেই হিসাবে তো আমাদেরও দায়িত্ব হয় ইউনিভার্সকে কিছুটা ফেরত দেওয়ার। তো আমরা তো তাদেরকে ইউনিভার্সকে ফেরত দিতে পারি না, বাট যারা একটু নিডি তাদেরকে হেল্প করলে কিন্তু আমাদের কখনো কমবে না, তার উপরন্ত আমাদের কিন্তু বাড়বে। তো একটু নিডি মানুষদেরকে হেল্প করুন। আশা করি আপনাদের সকলের বছরটা খুব ভালো যাবে। আমি এই প্রার্থনা করে এই ভিডিওটা এখানে শেষ করছি। সবাই আপনারা ভালো থাকবেন, আপনাদের বছরটা খুব ভালো কাটুক। নমস্কার।